কখনো কি এমন হয়েছে জায়নামাজে বসেছেন, দুহাত তুলেছেন, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছেন না? মনের গভীরে জমে থাকা কষ্ট, দুশ্চিন্তা, টেনশন সব যেন আপনাকে গ্রাস করে আছে। মনে হচ্ছে মনের কথাগুলো শব্দে আনা কত কঠিন। তখন কি করবেন? চুপ করে বসে থাকবেন? চোখের পানি ঝরতে দেবেন? আপনার এই নীরবতা, এই অসহায় আত্মসমর্পণ কি আল্লাহর কাছে পৌঁছায়? হ্যাঁ, পৌঁছায়। কারণ দুয়া শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, আর আল্লাহ আমাদের ধারণার চেয়েও অনেক বেশি কাছে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইরা ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা হয়তো আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনের এক নীরব বাস্তবতা। আমরা সবাই দোয়া করি, আল্লাহর কাছে চাই, কিন্তু কখনো কি এমন হয়েছে যে আপনি জায়নামাজে বসে আছেন, দুহাত তুলেছেন, আপনার মন ভারাক্রান্ত, কিন্তু কি বলবেন, কোন শব্দে নিজের কষ্ট প্রকাশ করবেন তা খুঁজে পাচ্ছেন না? দুশ্চিন্তা, টেনশন, জীবনের নানা জটিলতা সব যেন এক রাশ কালো মেঘের মতো আপনার মনকে ঢেকে রেখেছে। মনে হয় মনের গভীরে জমে থাকা কথাগুলো শব্দে আনা কত কঠিন। আপনার কি তখন মনে হয় এই নীরবতা কি আল্লাহর কাছে পৌঁছায়? তিনি কি আমার না বলা কথাগুলো শোনেন? বিশ্বাস করুন, আপনার এই নীরবতা, আপনার এই অসহায় আত্মসমর্পণ সবই আল্লাহর কাছে পৌঁছায়। দুয়া শুধু কয়েকটি নির্দিষ্ট আরবি শব্দ বা ভাষার আড়ম্বরপূর্ণ প্রকাশ নয়। দুয়া হলো আল্লাহর সাথে আপনার হৃদয়ের সম্পর্ক। দুয়া হলো আপনার বিশ্বাস, আপনার ভরসা, আপনার পরমাত্মীয়ের কাছে নিজেকে উজাড় করে দেওয়ার এক অনন্য মাধ্যম। যখন আপনি চুপচাপ হাত তুলে বসে থাকেন, যখন আপনার চোখের পানি নীরবে গড়িয়ে পড়ে, যখন আপনি শুধু আল্লাহর সামনে উপস্থিত থাকেন আর মনে মনেই ভরসা রাখেন যে আমি হয়তো সব কথা গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আল্লাহ তো সবই জানেন, এটাই তো দুয়ার এক অসাধারণ রূপ। এই নীরবতা, এই অশ্রু, এই বিশ্বাস, এগুলো কথার চেয়েও শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর আমাদের মতো নন, যিনি কেবল শব্দ শুনেই সব কিছু বোঝেন। তিনি তো আমাদের মনের ভেতরের কথাও জানেন, আমাদের অনুচ্চারিত অনুভূতিগুলোও বোঝেন। তিনি জানেন আপনি কি চেয়েতে এসেছেন, কি বলতে চেয়েও পারছেন না। আপনার চুপচাপ বসে থাকাটাকেও তিনি গ্রহণ করেন, মূল্য দেন এবং তার বিনিময়ে রহমত ও সওয়াব দান করেন। কুরআনের একটি আয়াত আমার মনে সবসময় এক অন্যরকম শান্তি এনে দেয়। কি সুন্দর করে আল্লাহ তার বান্দাকে অভয় দিচ্ছেন, তার নৈকট্যের ঘোষণা দিচ্ছেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো আমি তো কাছেই আছি। যে দোয়া করে, যখনই সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। একটু ভাবুন তো, আল্লাহ বলছেন আমি তো কাছেই আছি। এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে? তিনি বলছেন না যে আমি শুনব যদি তুমি সুন্দর করে বলো বা যদি তোমার ভাষা নির্ভুল হয়। তিনি বলছেন যখনই সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। এই ডাকা শুধু কথার মাধ্যমে নয়, হৃদয়ের গভীর থেকে, চোখের জলের মাধ্যমে, নীরব আত্মসমর্পণের মাধ্যমেও। হয়তো আপনার জীবনের এমন একটি কঠিন সময় যাচ্ছে যেখানে আপনি এতটাই বিপর্যস্ত যে কোনো শব্দই আপনার অনুভূতি প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। তখন কেবল জায়নামাজে বসুন, আপনার হাত দুটি তুলুন আর আপনার রবের দিকে তাকিয়ে থাকুন। আপনার নীরবতাকেই আপনার দুয়া বানিয়ে দেন। আপনার প্রতিটি চোখের ফোঁটা যেন আল্লাহর কাছে আপনার আকুতি হয়ে পৌঁছায়, কারণ তিনি তো সব কিছু দেখেন, সব কিছু শোনেন। আমরা অনেক সময় ভাবি আমার দুয়া কি কবুল হবে, আমার তো অনেক গুনাহ। কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি আমাদের ছোট ছোট প্রচেষ্টাকেও মূল্য দেন। আপনার এই চুপচাপ বসে থাকা, তার প্রতি আপনার ভরসা রাখা, এটি ঈমানের এক বড় নিদর্শন। সুতরাং পরের বার যখন আপনি দোয়া করতে গিয়ে শব্দ খুঁজে পাবেন না, তখন হতাশ হবেন না। চুপচাপ বসে থাকুন, আপনার হৃদয়ের কথাগুলো চোখের পানি হয়ে বয়ে যেতে দিন। আল্লাহ আপনার পাশে আছেন, আপনার থেকে খুব কাছেই আছেন। তিনি সব জানেন, সব বোঝেন। আপনার নীরব দোয়াকেও তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। দুয়া হলো বান্দা এবং আল্লাহর মধ্যে এক অবিচ্ছেদ্য সেতু। এটি শুধু চাওয়ার মাধ্যম নয়, এটি ভালোবাসার, ভরসার এবং আত্মসমর্পণের এক পবিত্র বন্ধন। আপনার নীরবতাও তার কাছে
এক সুমধুর আবৃত্তি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রিয়জনদের সাথেও এটি শেয়ার করুন, হয়তো তাদেরও এই বার্তাটি শোনা প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দান করুন এবং আমাদের প্রতিটি নীরব দোয়া কবুল করুন। আমিন।